একের পর এক সীমালঙ্ঘন করেই যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি। সুযোগ পেলেই বাংলাদেশ সীমান্তের নাফ নদে ঢুকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে তারা। অস্ত্রের মুখে গত 6 দিনে প্রায় অর্ধশত বাংলাদেশি জেলেকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে সশস্ত্র সংগঠনটি। বুধবার সন্ধ্যা পর্যন্ত একজন জেলেকেও ফিরিয়ে আনা যায়নি। এমন পরিস্থিতিতে জেলে পরিবারগুলোর আতঙ্কে দিন কাটছে। বিশ্লেষকরা বলছেন, এটা আইনের লঙ্ঘন ও স্পষ্ট উস্কানি। দীর্ঘ 11 মাস মিয়ানমারের সরকারি বাহিনীর সাথে লড়াই শেষে গত আগস্টে রাখাইনের মংডু এলাকার নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি, যা বাংলাদেশ সীমান্তের নাফ নদের খুব কাছের একটি গ্রাম। এই নদটি বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করে রেখেছে। আন্তর্জাতিক আইন ও সীমালঙ্ঘনের বাধ্যবাধকতা থাকলেও নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের ধাওয়া করছে আরাকান আর্মি। বিশেষ করে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদের নাইখাং দিয়া এলাকায় স্পিডবোট যোগে অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করছে জেলেদের। পাশাপাশি জেলেদের অপহরণ করে নিজেদের ভূখণ্ডে নিয়ে যাচ্ছে তারা। স্থানীয় প্রশাসন ও জেলেদের দেওয়া তথ্য বলছে, গত 6 দিনে 46 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে 17 আগস্ট 5 জন, 23 আগস্ট 12 জন, 24 আগস্ট 14 জন, 25 আগস্ট 7 এবং 26 আগস্ট 13 জন জেলেকে ধরে নিয়ে গেছে সশস্ত্র গোষ্ঠীটি। এমন অবস্থায় আতঙ্কে দিন কাটছে অন্য জেলেদের। সেই সাথে নাফ নদে মাছ ধরতেও ভয় পাচ্ছেন স্থানীয় জেলেরা। এদিকে গত মঙ্গলবার আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই সময় 6 জেলেকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। এছাড়া নাফ নদের বাংলাদেশ অংশে ঢুকে যখন তখন জেলেদের ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। এবারই প্রথম নয়, এর আগে গত আগস্ট থেকে জুন পর্যন্ত 165 জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর মধ্যে কূটনৈতিক চ্যানেলে তাদের অনেককেই মুক্ত করেছে বাংলাদেশ। এর চেয়েও ভয়ের ব্যাপার হলো, গত বছর সরকারি বাহিনীকে পিছু হটিয়ে বাংলাদেশে মর্টার শেল ও সীমান্ত থেকে একাধিকবার গুলিও ছুড়েছে বিদ্রোহী সংগঠনটি। রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকে নাফ নদের মিয়ানমার অংশে মাছ ধরায় এক ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আরাকান আর্মি। মূলত নদীর নাব্যতা সংকটের কারণে নাইতখাংদিয়া এলাকা দিয়ে পারাপার হতে গিয়ে মাঝে মধ্যেই মিয়ানমার সীমান্ত দিয়ে আসতে হয় জেলেদের। এই অজুহাতে জেলেদের অপহরণ করছে আরাকান আর্মি। তবে এই সংকট কিভাবে কাটিয়ে ওঠা যায় তা নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আশরাফুল ইসলাম, ৭১।